হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আমরা যেই বিজনেস স্ট্র্যাটেজি বায়ান্ট্রিক্সের যে বুকটা রিড করে আপনাদের লেসনগুলো দেখিয়েছিলাম। তো যে এটার পরবর্তী যেই পার্ট বাই পার্ট এগুলো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা পরবর্তী ভিডিওতে এই পার্টগুলো পার্ট বাই পার্ট আপনাদের সাথে আলোচনা করব। সেই কারণে আমরা আজকে আবার ফিরে আসলাম। তো আজকে আমরা এই পরবর্তী ওদিনকে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আপনার জীবনে গুরুত্বপূর্ণ কাজ কি এবং দিক আলেকজান্ডার একটা অপ্রত্যাশী প্রচার এবং নেতার কর্মকাণ্ড, মার্জার এবং অধিগ্রহণ কৌশল। তো আজকে আমরা এর পরের লেসন থেকে আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। মেজর প্রতিযোগী বিশ্ব আধিপত্যের জন্য আলেকজান্ডার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সেই সময়ের মানব ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য নেতৃত্ব ছিলেন প্রায়শই দারিয়াস এ সাম্রাজ্য ছিলেন। তো আমি আপনাদের আবার একটু বলছি যে আপনারা যারা বিগিনার মানে নতুন এই চ্যানেলে, সেই ক্ষেত্রে আপনারা জানেন না এই বইটি আমরা কি বই নিয়ে আলোচনা করতেছি। যারা আমাদের আগের অডিয়েন্স ছিলেন তারা হয়তো বা জানেন। তো আমরা এই বইটা নিয়ে আলোচনা করতেছি আজকে বায়ান্ট্রিক্স। যারা আমাদের চ্যানেলে ওই বইটি আপনার আগের ভিডিও না দেখছেন তারা অবশ্যই দেখে নেবেন। তো আমি স্টার্ট করলাম। দারিয়াস যখন শুনলেন একটি 22 বছর বয়সী কমান্ডের অধীনে একটি গ্রিক সৈন্যবাহিনী তার সাম্রাজ্য আক্রমণ করতে যাচ্ছিল, তিনি তখন সন্তুষ্ট হননি। দারিয়াস ছিলেন একজন স্মার্ট মানুষ। তিনি স্বীকৃতি দিয়েছিলেন যে আলেকজান্ডার তার জীবনদশায় তার ক্ষমতার জন্য প্রথম আসল হুমকি। তিনি দ্রুত আলেকজান্ডার 22,000 সেনার সেনাবাহিনীর বিরুদ্ধে 5,000 সৈন্যবাহিনীর অগ্রসর হওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তাদের যেতে বলা হয়েছিল এবং আলেকজান্ডার বাহিনীর উদ্দেশ্যকে ক্রাশ করতে নির্দেশন হয়েছিল। আলেকজান্ডার ভেবেছিলেন যে দারিয়াস তার বিরুদ্ধে আসবেন, একটি উজ্জ্বল কৌশল পরিকল্পনা করবেন এবং তার বিরুদ্ধে প্রেরিত সেনাবাহিনীর চালিত করবেন। যা ঘটেছিল তা শুনে দারিয়াস বললেন, একটি মারাত্মক বিষয়, এটি আমার জীবনদশায় আমার শক্তি পক্ষে সবচেয়ে বড় একটি হুমকি এবং এর মোকাবেলা করতে হবে এবং পুরো সাম্রাজ্যর পুরো পারস্য শাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে। তো মেজরের প্রতিযোগী যে আপনার সাম্রাজ্যের পুরো পারস্য শাসনের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে, এটা তারা চিন্তা ভাবনা করে একটি মারাত্মক বিষয় দারিয়াস বলেছিলেন এই বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রতিযোগিতামূলক প্রক্রিয়া এটা আমরা দেখব। দারিয়াস কৌশলটি বেশ দক্ষ ছিলেন। তিনি তার সাম্রাজ্য জুড়ে একটি ডজন বিভিন্ন উপজাতির কাছে বার্তাবাহক প্রেরণের করেছিলেন এবং তার সেরা সৈন্যদের আহ, গগামিলা নামক স্থানে জড়ো করার নির্দেশন দিয়েছিলেন। তিনি বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীকে একত্রিত করেছিলেন, প্রায় 1 মিলিয়ন মানুষ। বিশ্বের ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ অধিক এক জায়গা এত সৈন্য একত্রিত করার ক্ষমতা কখনোই ছিল না। তো সেই ক্ষেত্রে আলেকজান্ডার যখন শুনলেন যে দারিয়াস তার বিশাল বাহিনী গগামলত জড়ো করেছেন, তখন তিনি তাৎক্ষণিক শিবির ভেঙে দারিয়াস সেনাবাহিনীর দিকে যাত্রা করলেন। আলেকজান্ডার এবং তার এখনকার সৈন্যবাহিনী 5,000 লোক, অন্যান্য বিজয়ী সেনাবাহিনী তার পদে যোগ দিয়েছিলেন। তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে এসে পৌঁছিলেন এবং বাহিনীটিকে সাময়িকভাবে হতবাক করেছিলেন। প্রত্যেকেই জানতে যে পরের দিন তার ইতিহাসের বৃহত্তম লড়াই করবে। তো একটি পরিকল্পনা গুরুত্ব, আলেকজান্ডার ছিলেন দুর্দান্ত যোগাযোগকারী। সেদিন সন্ধ্যায় পরের দিন তিনি কি পরিকল্পনা করেছিলেন ঠিক তাদের বোঝাতে আগুনের চারপাশে তার সমস্ত কর্মকাণ্ডের একত্রিত করলেন। তিনি ব্যাখ্যা করলেন যে দারিয়াস সেনাবাহিনীর আসলে একটি একক সেনা নয়, একটি পরবর্তী ছোট এবং বড় আর্মি, একটি সম্পূর্ণ সিরিজ। তো সিরিজ তো আপনারা জানেন যে কোন ধরনের সিরিজ কাকে বলে এবং সিরিজ নিয়ে কাজ করলে কি হয়। তো একটি বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, যুদ্ধের বিভিন্ন আদেশ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন সামরিক কাঠামোর সমন্বয়ে কৃষ্টি বিভিন্ন উপজাতির সমন্বয়ে গঠিত হয়েছিল। এই সাম্রাজ্য জুড়েই সেনাবাহিনী ছিল, তাদের মধ্যে একমাত্র বিষয় ছিল দারিয়াস প্রতি অনুগত্য। আলেকজান্ডার বিশ্বাস করেছিলেন যে আগামীকাল দারিয়াস সঙ্গে যদি কিছু ঘটে তবে একটি সেনাবাহিনী একে অপরের পক্ষে লড়াই করবে এবং তার আলাদা হয়ে আসতে শুরু করবে, কিছু ঘটবে এবং সব দিকেই পালায়ন শুরু হবে তার পরিকল্পনা।
উদ্যোগী হওয়া, এর পরের লেসনটা যেটা উদ্যোগী হওয়া। যুদ্ধের দিন দারিয়াস তার সেনাবাহিনীকে মানবতার বিশাল প্রাচীরের মতো দাঁড় করিয়েছিলেন। 1 মিলিয়ন লোক ম্যাসেডোনিয়ায় পিস্ট অদ্ভুত এগিয়ে যাওয়ার আলেকজান্ডার তার সেনাবাহিনীকে কিছু আলাদাভাবে রেখেছিলেন। তিনি এমন একটি কৌশল ব্যবহার করেছিলেন যা তার আগে কখনো যুদ্ধ দেখা যায়নি। তির্যক গঠন দায়েশের সেনাবাহিনী তার সামনে সমান্তরাল মুখোমুখি না হয়ে তার সেনাবাহিনী একটি কোণ দায়েশের সেনাবাহিনীর ক্ষেত্রে ডান দিকে দাঁড়িয়েছিলেন এবং তার চলাচল করেছিলেন। আলেকজান্ডার তার সেনাবাহিনীকে পাশাপাশি সরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দারিয়াস বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি তার সেনাবাহিনীকে ম্যাসেডোনিয়ার মুখোমুখি বজায় রাখার পাশাপাশি চলার নির্দেশন দিয়েছিলেন। সামনের দিকে আক্রমণ না করে পাশের স্থান পরিবর্তন আদেশ দেওয়ায় পারস্য ম্যাসেডোনিয়া চার্জ করার জন্য তার প্রথম নির্দেশন দিয়েছিলেন। তাদের 2000 ভণ্ডার ঝর্ণার সঙ্গে দেখা দিয়েছিলেন। তার অর্ধেক রক্ষক অক্ষম এবং এই সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করে আলেকজান্ডার সেনাবাহিনী ডান দিকে অগ্রযাত্রা ব্যাহত করলেন। তো আলেকজান্ডার নিয়ে আমাদের ইতিহাসের অনেক পাতায় বিশ্বের এমন কোনো যারা ইতিহাসবিদ এবং যারা শিক্ষিত এডুকেটেড এরা না চিনে এরকম কোনো লোক নেই আলেকজান্ডার সম্পর্কে। তাই আমাদের ইন্টারেস্টিং হবে টপিকগুলা, এই কারণে আপনাদের শুধু এই বইটা নিয়ে আলোচনা করতেছি। তো চলুন এখানে অপ্রত্যাশিত যে দারিয়াসের হতবাক হয়ে গেল এটা নিয়ে আলোচনা করি। তিনি সরাসরি একটি এই ব্যাপারে অনুমান করেনি। আলেকজান্ডার নেতৃত্বে ছিলেন ম্যাসেডোনিয়ার অজস্র পার্সনীয় সামনে সরিতে ছুটে চলেছিল এবং সোজা দাঁড়িয়েছিল কমান্ড পোস্টের দিকে যাচ্ছিল। দারিয়াস একটি ঘোড়ার ঝাঁপিয়ে পড়ে এবং উদ্বোধন কর্মকর্তা ঘিরে রক্ষণাবেক্ষণ পরিচালনা করেন। ঠিক আছে, তো আলেকজান্ডার সঠিক ছিল। পর্যায়ে ছিল সেনাবাহিনীর বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে শুরু করে তারা ছড়িয়ে ছিটিয়ে সমস্ত দিকে থেকে যাত্রা শুরু করে একে অপরের উপরে উঠে পড়ার জন্য। এই মুহূর্তে আলেকজান্ডার, যিনি এই ঘটনাপ্রকল ছিলেন, তার সৈন্যদের অগ্রসর হওয়ার জন্য আদেশ পাঠিয়েছিলেন। তলোয়ার এবং বর্শা দিয়ে সজ্জিত তার সেনাবাহিনীর দেহ তৈরি মেশিনের মতো পার্সিয়া পদে যাত্রা শুরু করেন এবং হাজার হাজার লোককে মেরে ফেলেন। এই দুর্দান্ত কৌশল পরিবর্তন করেছিল। দিন শেষে পারস্যরা 40 লক্ষ সৈন্য হারিয়েছিলেন। একটি মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক লড়াই ছিল। আলেকজান্ডারের অধীনে ম্যাসেডোনিয়া 1247 জন লোককে হারিয়েছিল এবং আলেকজান্ডার 30 বছর বয়সে পুরো বিশ্বের অবিসাংবাদিক মাস্টার হয়ে গেলেন। তো বুঝতে পেরেছেন, 30 বছর বয়সী তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে গেলেন। তো আলেকজান্ডার সম্পর্কে আমরা মোটামুটি জানি সে অল বিশ্বের একটা ক্ষমতাধর ছিলেন। তো আপনারা যারা এইভাবে জানতে চান বায়ান্ট্রিক্সের, আপনাদের মানে পারচেস করার দরকার নাই। আপনারা যদি আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো প্রত্যেক পার্ট লেসন টু লেসন দেখেন, তাহলে আমরা আপনাদের এই লেসনটা মোটামুটি 10 থেকে 15টা লেসন বানাবো আমি এই পুরো সম্পূর্ণ বইতে মেন টপিকগুলো বের করে। তো আপনারা আমাদের যদি পাশে থেকে সাপোর্ট দেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে দেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাবে এবং আমাদের সাথে থেকে সাপোর্ট দিবেন। তাহলে আমরা আরও ভিডিও বানাতে আমরা উদ্বুদ্ধ হব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পাশে থেকে সাপোর্ট দিবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করবেন। আমরা শীঘ্রই চলে আসব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।